চিফ ভাস্কর দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্চারী ভাস্করের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাস্কর, তোমায় প্রথম স্বাগত জানাই। যে জায়গাটা জানতে চাইবো, এই নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ জিও পলিটিক্সের দিক থেকে, তার কারণ এই নির্বাচনের উপর ডিপেন্ড করছে যে ভারতবর্ষের সরকার আর বাংলাদেশের সরকারের পরবর্তী সময়ে যে সম্পর্কের উন্নতি, গত আগস্ট থেকে যে পতন চলছে সেখানে কি উত্থান হবে বলে তোমার মনে হচ্ছে? একেবারেই। দেখো, এর আগে 2024-এর বাংলাদেশের নির্বাচন হয়েছে, তখন শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন এবং তারপর থেকে ধীরে ধীরে বাংলাদেশের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কোন দিকে হয়েছে আমরা তার বিস্তারিত খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরেছি। খুব স্বাভাবিকভাবেই ভারত বিরোধিতা বাংলাদেশের একটা অংশের মানুষের কাছে প্রধান অস্ত্র বা তাদের মূল বিষয় হয়ে ওঠে। এই অবস্থায় দাঁড়িয়ে যেটা তুমি প্রশ্ন করলে যে আগামী দিনে ভারতের সম্পর্কটা কি, এটা বলতে গেলে যেটা বলা যায় যে গত এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। যেদিন থেকে তারেক রহমান বাংলাদেশে প্রত্যার্পণ করলো, সেই দিন থেকে কিন্তু বাংলাদেশের যে ছবিটা তৈরি হয়েছিল সেই ছবিটা একটু একটু করে টার্ন করা শুরু করে। গতকালকে ঠিক ভোটের আগে বাংলাদেশে উপস্থিত যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ক্রিস্টেন সেন, তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে। আমেরিকার রাষ্ট্রদূত তিনি পরিষ্কার বলছেন যে তারা চান যে আগামীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠুক। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো দেবাশিস যে কিছুদিন আগে এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি আমেরিকার সঙ্গে একটা চুক্তি করবার চেষ্টা করেছেন এবং তাদের জন্য দরজা খুলে দিয়ে আমেরিকা যাতে সামরিক সরঞ্জাম সাপ্লাই দিতে পারে বাংলাদেশে, সেরকম একটা আলোচনার মধ্যে রয়েছে। এই ক্রিস্টেন সেন তিনি এটাও জানাচ্ছেন যে আমরা প্রয়োজনে বাংলাদেশকে সাহায্য করব। এর আরেকটা দিক রয়েছে ডেফিনেটলি করে, সেটা হচ্ছে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে যেই বাংলাদেশ এর যে অংশটা ভারত বিরোধী, সেই বাংলাদেশটি আবার কিছুটা চীনের দিকে ঝুঁকেছে। তারা চীনের জন্য দরজা খুলেছে। আমেরিকার কাছে কিন্তু সেটা বড় আর চাপ। এই ক্রিস্টেন সেন কিন্তু চীনের এই অবস্থানকে নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছেন, যা নিয়ে আবার চীনের মুখপাত্র এই মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের কিন্তু বিরোধিতা করেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে আজকে যে বাংলাদেশ নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটা শুধুমাত্র বাংলাদেশের সাধারণ মানুষের জন্য একদম কিন্তু নয়। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বটে। সেখানে আমেরিকা চীনের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক তৈরি হবে সেটার থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেক বেশি যে ভারতের সাথে কি সম্পর্ক তৈরি হবে, এপার বাংলা ওপার বাংলার দুটো বাংলার সম্পর্ক কোন জায়গায় থাকবে। তুমি জানো যে আমাদের এই কলকাতা শহরে প্রায় প্রতিদিন প্রচুর সংখ্যক বাংলাদেশি মানুষ আসেন, চিকিৎসার জন্য আসেন, অনেকের আত্মীয় এখানে আছে। আমরাও মানে এখানকার মানুষেরাও বাংলাদেশে যান। গত প্রায় 1.5 বছরে এই একটা জায়গায় একটা কোথাও টানাপোড়েন তৈরি হয়েছে। এই অবস্থা কি পরিবর্তিত হবে? আবার পুনরায় সে সৌহার্দ্য যে পরিবেশ সেইখানটায় চলে আসবে নাকি যদি এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশে জিতে যায় যা ভারতের পক্ষে হুমকি হয়ে উঠতে পারে, থ্রেট হয়ে উঠতে পারে, সীমান্ত এলাকায় থ্রেট হয়ে উঠতে পারে, তাতে কিন্তু ভারতের করা এবং অত্যন্ত চটজলদি কিছু সিদ্ধান্ত নেওয়ার যদি আমরা দেখি যে নিচ্ছে, তাহলে অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না দেবাশিস। ভারত কিন্তু উভয় দিকেই নজর রয়েছে। অর্থাৎ আমরা চাইছি ডেফিনেটলি করে বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে উঠুক, আমেরিকা চাইছে ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক গড়ে উঠুক। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এর উল্টোটা হয় তার জন্য কিন্তু ভারত প্রস্তুত রয়েছে। একদম। ভাস্কর, একেবারে শেষ প্রশ্ন জিজ্ঞেস করে আমি তোমায় ছাড়বো, যেটা হচ্ছে তুমি 3টে দেশের কথা খুব উল্লেখ করলে জিও পলিটিক্সে। একটা তুমি বাংলাদেশ নির্বাচনের কথা বলছো, তুমি অ্যাজ ওয়েল অ্যাজ আমেরিকার কথা বললে, তুমি চীনের কথা বললে। একটা জায়গা ভাস্কর খুব গুরুত্বপূর্ণ, যেটাকে না বললেই নয়, সেটা হচ্ছে পাকিস্তানের ভূমিকা। এই যে একটা অতিরিক্ত পাকিস্তান ডিপেন্ডেন্সি বাংলাদেশের একাংশের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল, তোমার কি মনে হয় যদি এই সাধারণ নির্বাচনটা সঠিকভাবে না হয়, যদি এমন কোনো শাসকের হাতে বাংলাদেশের ক্ষমতা চলে যায় যারা মোটামুটি উগ্র সাম্প্রদায়িক, তাহলে কি পাকিস্তানের প্রভাবটা ভারতের উপর বাড়তে পারে? বা মানে আমি বলছি পাকিস্তান কেন্দ্রিকতা কি ভারতের জন্য বিপদ হতে পারে? 100 বার।
100 বার। আমি একটু আগে একবারে শেষের লগ্নে যে কথাটা বললাম যে ভারত কিন্তু রেডি রয়েছে দুদিক থেকে। আমরা চাইছি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক, কিন্তু ভারত আবার এটার জন্যও রেডি আছে যদি এমন কোনো রাজনৈতিক দল বাংলাদেশের এই নির্বাচনে জিতে যায় যার ফলে তারা পাকিস্তানের সাথে সুসম্পর্ক আরও বেশি গড়ে উঠবে, অলরেডি গড়ে উঠেছে। মানে তাদের করাচি টু ঢাকা মানে বিমান পরিষেবা শুরু হয়েছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে ভারতের সীমান্তের কাছে কিন্তু এটা একটা বড় থ্রেট। তার কারণ এদিক থেকে অনুপ্রবেশ বা ইনফিল্টারেশন যেমন রয়েছে, এদিক থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আগে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন যেমন হতো, এটা হলে কিন্তু সেই সম্ভাবনাটাও তৈরি হয়ে যাবে। ফলে ভারত কিন্তু সেই জায়গা থেকে তৈরি রয়েছে। তুমি জানো চিকেন নেকের নিরাপত্তা অলরেডি বাড়ানো হয়েছে। তো এবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী ফলাফল কিন্তু ডিপেন্ড করবে যে সম্পর্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেইখানে আরও কড়া পদক্ষেপ ভারত নেবে নাকি আস্তে 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 যে কড়া পদক্ষেপগুলো ইতিমধ্যে নিয়েছিল সেগুলো শিথিল হবে। অনেক ধন্যবাদ ভাস্কর, থ্যাংক ইউ। আমি যে জায়গাটা ভাস্কর যে বলছিল যে নির্বাচন খুব গুরুত্ব